ইরান আমেরিকা যুদ্ধ এবং পরিবর্তিত ভূরাজনীতি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী, আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ নিউজ হাতে পেয়েছি, যা আপনাদের অবাক করে দিবে। প্রিয় দর্শক, ইরান কি শেষ পর্যন্ত আমেরিকাকে সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো ভাঙ্গনের মুখে ঠেলে দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কেন একটি টেলিফোন কলের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছেন? আর হরমুজ প্রণালী নিয়ে ইরানের এমন আক্রমণাত্মক বডি ল্যাঙ্গুয়েজের রহস্যই বা কী? আজ বলবো মধ্যপ্রাচ্য যুদ্ধের সেই সব ব্রেকিং আপডেট যা বিশ্ব গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে। সাথে আছে আমি আব্দুল্লাহ আনসারী, আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। বিশ্ব রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এতটা স্নায়ু চাপে পড়েনি। সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিল, তখন আমেরিকার মদতপুষ্ট প্রক্সি বাহিনীর কারণে তারা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজ ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ইরানের সাথে এই দীর্ঘমেয়াদী সংঘাত কি আমেরিকাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে? এমনকি খোদ ন্যাটোর ভিতরেও ফাটল দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থানের ভয়ে ন্যাটোর গুরুত্বপূর্ণ সামিট পর্যন্ত স্থগিত করতে হচ্ছে। পরাশক্তির এই অসহায়ত্ব এখন ওপেন সিক্রেট। প্রিয় দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাম্প্রতিক পাকিস্তান ও রাশিয়া সফর পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। বিশেষ করে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর ইরানের সুর এখন অনেক বেশি কঠোর। ইরান দাবি করছে, যেসব ইউরোপীয় দেশ এক সময় তাদের তুচ্ছ জ্ঞান করত, আজ তারাই হরমুজ প্রণালীতে নিজেদের জাহাজ রক্ষার জন্য ইরানের পায়ে লুটিয়ে পড়ছে। রাশিয়া থেকে পাওয়া বিশেষ সামরিক আশ্বাস বা প্রযুক্তিগত সহায়তায় কি ইরানকে এতটা সাহসী করে তুলছে? উত্তরটা এখন সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, ফেস সেভিং কৌশল ও ইরানের শক্ত অবস্থান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও স্বীকার করেছেন, যুদ্ধের এতদিন পরেও ইরানের অর্ধেক মিসাইল ও ড্রোন ভান্ডার সম্পূর্ণ অক্ষত আছে। এই বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এখন একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। তিনি চাইছেন ইরান অন্তত একবার আলোচনার প্রস্তাব দিক, যাতে তিনি বিশ্বকে বলতে পারেন, আমি জিতেছি। প্রিয় দর্শক, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, আগে হরমুজ প্রণালী থেকে নৌ অবরোধ সরাতে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তবেই আলোচনা। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসান আহমেদের মতে, সরাসরি যুদ্ধে সুবিধা করতে না পেরে আমেরিকা ও ইসরায়েল এখন আবারও ইরানে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের নীল নকশা আঁকছে। তাদের ধারণা, সরকার পরিবর্তন করতে পারলেই ইরানকে বশ করা সম্ভব হবে। কিন্তু বাস্তবতা হলো, ইরানের প্রায় 3 কোটি সাধারণ মানুষ এখন যুদ্ধের জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, তারা স্পষ্ট বার্তা দিয়েছে, বাইরের শক্তির হস্তক্ষেপে তারা নিজেদের সার্বভৌমত্ব বিলীন হতে দেবে না। প্রিয় দর্শক, ইরান এখন ক্রিজে ব্যাট হাতে প্রস্তুত, আর ট্রাম্প বল করতে ভয় পাচ্ছেন, কারণ প্রতিটি বলই এখন বাউন্ডারির বাইরে যাওয়ার অপেক্ষায়। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় শেষ চালটি কে দিবে, সেটাই এখন দেখার বিষয়। তথ্যটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।